এবারের আমাদের গুজরাট সফরের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা পৌঁছে গেছি আমাদের লাস্ট গন্তব্য বদোদরা। আজকে আমরা ঘুরে দেখব বদোদরার কিছু লোকাল সাইট সিন। তারপর বদোদরা থেকে আমরা চলে যাব একতা নগর, বিশ্বের সবচেয়ে বড় মূর্তি দ্য স্ট্যাচু অফ ইউনিটি দেখতে। একদিনে বদোদরাতে আপনারা কি কি ঘুরে দেখতে পারেন আর স্ট্যাচু অফ ইউনিটি ঘোরার সম্পূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে, তাহলে সঙ্গে থাকুন। তো আমরা এখন চলে এসেছি প্যালেসের একদম ফ্রন্ট গেটের কাছে। একটা কথা আছে না, নখের যোগ্য নয়। আর অফলাইন টিকিট কাটার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যারা প্রথমবার আমার চ্যানেলের এই ভিডিও দেখছেন তাদের জন্য একটু বলে দিই, আহমেদাবাদ থেকে শুরু করেছিলাম আমরা গুজরাট সফর। তারপর কেন্দ্রশাসিত অঞ্চল দিউ, সোমনাথ, দ্বারকা, কচ্ছ প্রদেশ ঘুরে আমরা এসে পৌঁছেছি বদোদরা। গুজরাট ভ্রমণের সমস্ত ভিডিও আপনারা গুজরাট সফর প্লেলিস্টে পেয়ে যাবেন, লিংক ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। আর আজকে বদোদরা থেকে শুরু করছি এই সিরিজের শেষ এবং নতুন একটা গল্প। গুড মর্নিং ফ্রম বরোদরা। গতকাল রাত্রে আমরা ভুজ থেকে বেরিয়েছিলাম এবং ট্রেনে করে আজকে মর্নিং 7:30টায় আমরা এসে নেমেছি বরোদরা স্টেশনে। এবং স্টেশন থেকে একটা অটো করে এই 300-350 মিটার ডিস্টেন্সে একটা হোটেল নিয়েছি, হোটেল RVG। এই হচ্ছে হোটেলের রিসেপশন আর এই হচ্ছে আমাদের রুম। এটা একটা ডাবল বেড এসি রুম, বেশ বড়ই রুমটা। আর এখানে একটা টেবিল রয়েছে, আমাদের লাগেজটা রাখা রয়েছে। আর এদিকে টিভি রয়েছে আর টাওয়েল দিয়েছে, দুটো কমপ্লিমেন্টারি জল দিয়েছে। আর এখানে মিরর রয়েছে একটা বড়, পাশে একটা আলমারি রয়েছে। আর এখানে একটা এক্সট্রা চেয়ার রাখা রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুমটা, বেশ বড় ওয়াশরুমটা, পরিষ্কারই আছে। আর গরম জলের ব্যবস্থা রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট। স্টেশনের কাছাকাছির মধ্যে বেশ ভালো রুমটা। আমরা বেরোবো বরোদরা ঘুরে দেখতে, বরোদরা সাইট সিনে কিছু ঘুরবো। তার সঙ্গে আজকে আমরা যাব একতা নগরে, ওয়ার্ল্ডের সবচেয়ে টলেস্ট স্ট্যাচু অফ ইউনিটি দেখতে। আগেই আপনাদের জানিয়েছি আমরা যে হোটেলটায় উঠেছি সেটা স্টেশন থেকে মাত্র 300 মিটার দূরে, তাই হোটেল থেকে বেরিয়ে পায়ে হেঁটে আমরা এখন যাচ্ছি বদোদরা স্টেশন। তো আজকেও আমরা ঘোরার জন্য এই স্কুটিটা নিয়ে নিয়েছি, স্কুটি রেন্টাল। বরোদরা স্টেশনের উল্টো দিকেই রয়েছে সিদ্ধিবিনায়ক বাইক রেন্টাল, তো সেখান থেকেই আমরা এই স্কুটিটা নিয়েছি। লোকালে ঘোরার জন্য এখানে আলাদা রেট, আবার সিটি থেকে বাইরে যাওয়ার জন্য এখানে আলাদা রেট। যেহেতু আমরা একতা নগর যাব সেই কারণে এই স্কুটিটার রেট পড়েছে 650 টাকা। আর যদি আমরা সিটির মধ্যে স্কুটি নিয়ে ঘুরতাম তাহলে 450 টাকায় স্কুটি পাওয়া যেত। তো যাই হোক, এবার আমরা সিটির ভেতরে দু একটা জায়গা ঘুরবো, ঘুরে আমরা চলে যাব সোজা একতা নগর। তো সাইট সিনে বেরোবার আগে আমরা একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। একদম স্টেশনের উল্টো দিকেই রয়েছে, স্টেশনের উল্টো দিকে বেশ কিছু খাওয়ার দোকান রয়েছে। তো একটা সাউথ ইন্ডিয়ান দোকান থেকে মাসালা উত্তাপাম, এই দিয়ে ব্রেকফাস্ট ছাড়বো। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আমরা সাইট সিনে। জনসংখ্যার দিক থেকে গুজরাটের তৃতীয় বৃহত্তম শহর হলো এই বদোদরা বা বরোদা। প্রথমেই আমরা চলে এসেছি EME টেম্পল। এটা হচ্ছে একটা মিলিটারি এরিয়ার ভেতরে, তো অনেক রেস্ট্রিকশন রয়েছে। ঢোকার আগে এখানে এন্ট্রি করতে হবে, আধার কার্ড জমা করতে হবে, তারপর রিটার্নের টাইমে আধার কার্ড কালেক্ট করা যাবে। আর আমরা যেহেতু স্কুটি নিয়ে এসেছি, তো সমস্যা হলো স্কুটি এখানে দুজনের হেলমেট থাকতে হবে, তবেই স্কুটি নিয়ে একদম মন্দিরের সামনে পর্যন্ত যাওয়া যাবে, না হলে এমনি অটো গাড়ি সবকিছু ঢুকে যাচ্ছে। তো এখান থেকে তো একজনের হেলমেট প্রোভাইড করা হয়, তার ফলে আমরা একটু হেঁটে যাচ্ছি 300 মিটার মতো রাস্তা। তাছাড়া এখানে একটা ব্যাটারি কারও রয়েছে, মানে ব্যাটারি কার্ড রয়েছে, সেটা করেও টেম্পলের কাছ পর্যন্ত যাওয়া যায়। এখানে পুজোর ফুল বিক্রি হচ্ছে, শ্রী দক্ষিণামূর্তি মন্দির।
একদম অন্য রকমের একটা মন্দির, আর পরিবেশটাও একদম অন্যরকম, খুব সুন্দর। সেই কারণেই এই মন্দিরটা এলাম। মন্দির চত্বরে বেশ কিছু পাথরে খোদাই করা মূর্তি ও স্কাল্পচার রাখা রয়েছে, সেগুলো কোন সময় সেটাও কিন্তু লেখা রয়েছে। মন্দির চত্বরে প্রচুর বট গাছ রয়েছে, আর প্রত্যেকটা গাছে আলাদা আলাদা নাম দেয়া রয়েছে। এই যে দেখুন, এখানে অত্রি, এখানে অনুসুয়া, বশিষ্ঠ, এটা অরুন্ধতী, আর এটা সুমুখী। প্রত্যেকটা শিকড়ের আলাদা আলাদা নাম দিয়ে রেখেছে। এই হচ্ছে মূল মন্দির, টিনের তৈরি, একদম অন্যরকম দেখতে। আমার তো এক ঝলক দেখে দুর্গাপুজোয় যে থিমের প্যান্ডেলগুলো হয় সেই রকম লাগলো দেখতে। এই মন্দিরটা ইএমই টেম্পল নামে পরিচিত হলেও এটা আসলে দক্ষিণামূর্তি টেম্পল, যেটা ডেডিকেট করা হয়েছে ভগবান শিবকে। মূল মন্দির ছাড়াও এখানে রয়েছে নবগ্রহ মন্দির, এছাড়াও আরো অনেক ছোট ছোট মন্দির রয়েছে। প্রায় সমস্ত দেবদেবীর মন্দিরই এখানে রয়েছে। এখানে দুটো মন্দির আছে, এটা হচ্ছে রাম মন্দির আর এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির। আর এই মন্দিরের পেছনে বানানো রয়েছে শিব গুফা মিনি অমরনাথ। তো ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে অমরনাথ। এই হচ্ছে অমরনাথের শিবলিঙ্গ। পেছনে ভোলেনাথের একটা মূর্তি রয়েছে, ছোট আলো জ্বলছে। এই মন্দিরটা কিন্তু বেশ সুন্দর। তো বড়োদরা আসলে যদি হাতে সময় থাকে তো অবশ্যই এই মন্দিরটা ঘুরে দেখে নেবেন। আমরা এখন চলে এসেছি সুরসাগর লেক। বড়োদরা শহরের ঠিক মাঝখানে এই সুরসাগর লেক রয়েছে, আর লেকের ঠিক মাঝখানে রয়েছে একটা 111 মিটারের শিবা স্ট্যাচু। আর এই লেকের চারধার দিয়ে রাস্তা রয়েছে, ভেতরে ঢোকাও যায়, কিন্তু গেট বন্ধ হয়ে গেছে 11টার সময়। মানে সকাল 5টা থেকে 11টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকাল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। তো এখন গেট বন্ধ হয়ে গেছে, তো বাইরে থেকেই আমরা দেখে চলে যাচ্ছি। সুরসাগর লেক থেকে 2 কিলোমিটার দূরে রয়েছে লক্ষ্মী বিলাস প্যালেস। তো আমরা এখন সেখানেই চলে এসেছি। এইদিকে রয়েছে ভিজিটার্স টিকিট কাউন্টার, টিকিট নিতে হবে। তো এখানে রয়েছে টিকিট কাউন্টার। এখানে এই টিকিট এর রেট দেওয়া রয়েছে। লক্ষ্মী বিলাস প্যালেসটা যদি দেখেন সেক্ষেত্রে টিকিট হচ্ছে 250। তারপরে যদি মিউজিয়াম দেখেন মহারাজা ফতেহ সিং মিউজিয়াম, তাহলে তার এন্ট্রি টিকিট হচ্ছে 150 টাকা। আর যদি দুটো একসঙ্গে দেখেন সেক্ষেত্রে এন্ট্রি টিকিট হচ্ছে 375 টাকা। আমরা এখান থেকে শুধু প্যালেসের টিকিট কাটলাম, মিউজিয়াম আর যাব না। তো 250 টাকা করে প্যালেসের টিকিট বললামই। তো প্যালেসের এন্ট্রি টিকিটের সঙ্গে এরকম একটা অডিও গাইডস দিচ্ছে, তো যেটাতে বিভিন্ন ভাষার অপশনস রয়েছে, ইংলিশ, হিন্দি এবং গুজরাটও। আমরা হিন্দি নিয়েছি। তো এই যে অডিওটা, এটা একটা গাইড, সবটা বলে দেবে প্যালেসের ভেতরে কি কি রয়েছে। আর এটা কিন্তু টিকিটের সঙ্গেই ইনক্লুড রয়েছে। তো আমরা এখন চলে এসেছি প্যালেসের একদম ফ্রন্ট গেটের কাছে। প্যালেসের ভেতরে কোনো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। ভেতরটা খুব সুন্দর, ভেতরে একটা রেস্টুরেন্টও রয়েছে। তো বাইরে থেকেই ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা যাবে। এটা হচ্ছে এখান থেকে পুরো প্যালেসের ভিউ পয়েন্ট, এখান থেকেই ছবি তোলা, ভিডিওগ্রাফি সবকিছু বাইরেটাতেই করা যাবে। এদিকে রয়েছে গল্ফ কোর্স।
মানে বেশ বড় এরিয়া জুড়ে এই প্যালেসটা রয়েছে। বরোদার গায়কোয়াড় রাজাদের তৈরি এই প্যালেস লক্ষ্মী বিলাস। 1890 সালে গায়কোয়াড় পরিবার এই প্যালেসটি নির্মাণ করেছিলেন। ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসের থেকেও সাইজে 4 গুণ বড় আর বিশ্বের সবচেয়ে বড় প্রাইভেট রেসিডেন্স হলো এই লক্ষ্মী বিলাস প্যালেস। তিনতলা বিশিষ্ট এই প্যালেস, আর এটা পূর্ব এবং পাশ্চাত্য দু ধরনের শৈলীর মিশ্রণে তৈরি। বর্তমান যে গায়কোয়াড় বংশের উত্তরাধিকারী রয়েছে তারা কিন্তু এখনো এই প্যালেসে বাস করে। আর যে অডিও গাইডটা দিচ্ছে, গাইডটাকে জাস্ট মানে 2 নম্বর যে জায়গাটার পয়েন্টটা রয়েছে সেখান থেকে গিয়ে অডিওটা অন করুন এবং স্টেপ বাই স্টেপ যেভাবে মানে অডিও চলছে সেভাবে যদি আপনারা যান তো প্রত্যেকটা জায়গা খুব সুন্দরভাবে বলা রয়েছে কি আছে না আছে। প্যালেসের হিস্ট্রি, প্যালেসের প্রত্যেকটা জিনিসকে খুব পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা রয়েছে, তো খুব ভালোভাবে বুঝতে সুবিধা হবে। অডিও অনুযায়ী ঘুরে দেখলে প্যালেসটাকে ঘুরতে মোটামুটি 1 ঘন্টা সময় লাগবে। তো এবার আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাব কেভাডিয়া একতা নগরে। বদোদরা থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি একতা নগর। বদোদরা থেকে একতা নগরের ডিস্টেন্স প্রায় 83 কিলোমিটার। একতা দোয়ার লেখা তোরণ পার করে আমরা পৌঁছে গেলাম একতা নগরে। আর এই বাঁদিকে দেখা যাচ্ছে একতা নগর রেলওয়ে স্টেশন। একতা নগর টাউনটা খুব সুন্দর ছবির মতো সাজানো গোছানো। আমরা পৌঁছে গেলাম স্ট্যাচু অফ ইউনিটির পার্কিং এ। তো এখানে আমাদের স্কুটিটা পার্ক করে আমরা এখন এদিকে যাচ্ছি। এই পার্কিং এও রয়েছে টিকিট কাউন্টার, তো আমরা এখান থেকে টিকিটটা কেটে নেব। স্ট্যাচু অফ ইউনিটির টিকিট কাটার জন্য আপনারা অনলাইনে কাটতে পারেন স্ট্যাচু অফ ইউনিটির যে ওয়েবসাইট আছে সেখান থেকে। এছাড়া আপনারা অফলাইনে কাটতে পারেন। পার্কিং এর এখানে কাউন্টার রয়েছে। এছাড়া মেন যে স্ট্যাচু অফ ইউনিটির যে কমপ্লেক্স রয়েছে সেখানেও কিন্তু টিকিট কাউন্টার রয়েছে। আর অফলাইন টিকিট কাটার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, যেখানে কিন্তু অনলি হচ্ছে অনলাইন পেমেন্ট অ্যাকসেপ্ট করে, কার্ড অথবা ইউপিআই, কোনো ক্যাশ কিন্তু অ্যাকসেপ্ট করে না। স্ট্যাচু অফ ইউনিটি কমপ্লেক্সে কোনো বড় ব্যাগ অ্যালাউ নেই, খাবার জিনিস ভেতরে নিয়ে যাওয়া যাবে না। তো ব্যাগ রাখার লকার কাউন্টার আপনারা এই যে পার্কিং রয়েছে সেখানেও পেয়ে যাবেন এবং ভেতরেও পেয়ে যাবেন, যেখানে যে স্ট্যাচু অফ ইউনিটি যে কমপ্লেক্স রয়েছে সেখানে। আর এই যে টিকিট কাউন্টার এখানে রয়েছে যেটা পার্কিং এর, আর তার ঠিক এইখানে পেছন থেকে হচ্ছে বাস স্টপ। বাস স্টপ, বাসের যে মানে নিয়ে যাওয়া পিক আপ অ্যান্ড ড্রপ সেটা কিন্তু আমরা যে টিকিট কাটছি তার সঙ্গে ইনক্লুড থাকে। এছাড়াও এখানে ই রিক্সা রয়েছে এবং ব্যাটারি কার রয়েছে, সেগুলো কিন্তু আপনাদের পেড মানে পেমেন্ট করে আপনাদের ভেতরে যেতে হবে। সামনে দেখা যাচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি। এই স্ট্যাচু অফ ইউনিটির আশেপাশে অনেকগুলো ঘোরার জায়গা আছে। ক্যাকটাস গার্ডেন, বাটারফ্লাই গার্ডেন, গ্লো গার্ডেন। ভালোভাবে ঘুরতে গেলে একটা পুরো দিন আপনারা এখানে কাটাতে পারেন। আর এই যে ফ্রি বাস সার্ভিস গুলো রয়েছে সেগুলোই একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আপনাদের নামিয়ে দেবে। আমরা পৌঁছে গেছি স্ট্যাচু অফ ইউনিটি। স্ট্যাচু অফ ইউনিটি রয়েছে একতা নগর, কেভাডিয়া একতা নগরে। আহমেদাবাদ এবং বরোদরা স্টেশন থেকে আপনারা ট্রেন পেয়ে যাবেন একতা নগরের জন্য। এছাড়া বরোদরা সিটি বাস স্ট্যান্ড থেকে বাসও রয়েছে একতা নগর পর্যন্ত। তারপর এখানে আসার পর আপনারা যে স্ট্যাচু অফ ইউনিটির যে বাস রয়েছে সেগুলো করে আপনারা চলে আসতে পারেন যে স্ট্যাচু অফ ইউনিটির সামনে। এছাড়া আপনারা সরাসরি গাড়ি নিয়েও চলে আসতে পারেন, গাড়ি বুকিং করে।
গাড়ি নিয়ে আসলে পার্কিং এ আপনাদের গাড়ি রাখতে হবে। আমরা স্কুটি নিয়ে এসেছি, স্কুটিটা আমরা পার্কিং এ পার্ক করেছি। তারপর সেখান থেকে যে স্ট্যাচু অফ ইউনিটির বাস রয়েছে সেই বাস সার্ভিস নিয়ে আমরা চলে এসেছি এখানে। বড়োদরা থেকে স্ট্যাচু অফ ইউনিটির ডিস্টেন্স মোটামুটি 90 কিলোমিটার্স মতো, তো আমাদের আসতে 2 ঘন্টা সময় লেগেছে। এই হচ্ছে আর এন্ট্রি গেট। সিকিউরিটি চেকিং করে বেরোতে হলো। ব্যাগে কোনো রকম সিগারেট, তাম্বাকু জাতীয় জিনিস, লাইটার, শার্প কোনো অবজেক্টস রাখবেন না, তাহলে কিন্তু অ্যালাউ করবে না। সেগুলো সমস্ত আপনাকে বাইরে রেখে আসতে হবে। 2 ধরনের টিকিট আপনারা কাটতে পারেন, একটা হচ্ছে 150 টাকার আর একটা হচ্ছে 380 টাকার। 150 টাকার টিকিট কাটলে সর্দার বল্লভভাই প্যাটেলের পায়ের কাছ পর্যন্ত আপনারা যেতে পারবেন। আর যদি 380 টাকার টিকিট কাটেন সেক্ষেত্রে লিফটে করে 153 ফুট ওপরে বল্লভভাই প্যাটেলের যে বুকের কাছ পর্যন্ত পৌঁছাতে পারবেন। সেখান থেকে আপনারা চারিদিকের একটা ভিউ পাবেন। লক্ষ্মী বিলাস প্যালেস দেখে বেরিয়েছিলাম, তো আমাদের এখানে আসতে 2 ঘন্টা লাগলো। 4টের সময় আমরা এখানে এসে পৌঁছেছি। আর স্ট্যাচু অফ ইউনিটি খোলা থাকে সকাল 9টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন ভারতের প্রথম গৃহমন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রী। ভারত স্বাধীন হওয়ার পর যখন বিভিন্ন রাজ্যের মধ্যে একটা আলাদা আলাদাভাবে নিজেদের রাজ্যকে নিজেদের মতো চালানোর একটা ব্যাপার লক্ষ্য করা গেছিল, কিন্তু সেই সময় সর্দার বল্লভভাই প্যাটেল অনেক কিছু কঠিন স্টেপ নিয়েছিলেন, আর তাই ভারত আজ ঐক্যবদ্ধ দেশ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। সেই কারণে ওনাকে লৌহ মানব আখ্যা দেওয়া হয়। ভারতকে ঐক্যবদ্ধ দেশ হিসাবে গড়ে তুলতে সর্দার বল্লভভাই প্যাটেল বিশেষ ভূমিকা পালন করেছিলেন। তাই ওনার কৃতিত্বকে সম্মান জানাতে এই একতা নগরে নর্মদা নদীর তীরে স্থাপন করা হয়েছে ওনার 182 মিটার উঁচু এই মূর্তি। আর বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি। 2018 সালে 31শে অক্টোবর ওনার 143তম জন্মদিনে এই স্ট্যাচু অফ ইউনিটি উদ্বোধন করা হয়। যদিও এটা নির্মাণ কার্য শুরু হয়েছিল 2013 সালে। এন্ট্রি গেট থেকে স্ট্যাচু অফ ইউনিটির কাছে আসার জন্য অনেকটা হাঁটতে হয়, যদিও এখানে ওয়াকিং এসকেলেটর রয়েছে, এছাড়া ব্যাটারি কারও রয়েছে নিয়ে আসার জন্য। 380 টাকার টিকিট কাটলে এই দিকে রয়েছে এন্ট্রি টিকিট, এটা হচ্ছে ভিউইং গ্যালারি যাওয়ার। আর যদি আপনারা 150 টাকার টিকিট কাটেন তাহলে এই এক্সেলেটর করে আপনারা পৌঁছাতে পারবেন সর্দার বল্লভভাই প্যাটেলের পায়ের কাছে। এটা আমরা একটা ধাপ উঠলাম, আরো একটা ধাপ উঠতে হবে, তারপর লাস্ট ধাপ। আমরা পৌঁছে গেছি একদম পায়ের কাছে। এখান থেকে মুখটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না। এই পুরো স্ট্যাচুটা তৈরি করা হয়েছে সিমেন্ট এবং স্টিল দিয়ে, তার উপর ব্রোঞ্জ কোট করা রয়েছে। ব্রোঞ্জ কোটে কোলাপুরি জুতোটা মানে চপ্পল, তার যে সেলাইগুলো সেগুলোকেও পুরো দেখানো হয়েছে। একটা কথা আছে না, নখের যোগ্য নয়, তো ওনার এই কোড়ে আঙুলের নিচে দাঁড়িয়ে ওই রকমই আমাকে নিজেকে মনে হচ্ছে যে ওনার নখের যোগ্য আমি নই। এই মানে ওনার কোড়ে আঙুলের নখটাই কত বড়, সেখানে আমরা মানে খুবই ক্ষুদ্র লাগছে আমাদেরকে। এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে নর্মদা নদী ও সর্দার সরোবর ড্যাম, সাথে সাতপুরা ও বিন্ধ্যাচল পাহাড়ের রেঞ্জ। $380 টাকার টিকিট কাটলে তবে কিন্তু আপনারা এই ভিউইং গ্যালারি যে এলিভেটরস রয়েছে এই লাইনটা এখান দিয়ে আপনারা যেতে পারবেন। আর 150 টাকার টিকিটে আপনারা এইখানটা ঘুরে দেখতে পারবেন। এখানে ওনার জীবনের সমস্ত ঘটনা কর্মকাণ্ড ডিসপ্লে করা রয়েছে। আমরা 380 টাকার টিকিট কেটেছি, তো ভিউইং গ্যালারি যাওয়ার জন্য এখন আমরা লাইন দেব। তো এখানে ভালোই লাইন পড়েছে।
আমরা উঠে চলে এলাম সর্দার বল্লভভাই প্যাটেলের একদম বুকের কাছে, যেটা 153 মিটার উঁচুতে। এখান থেকে এই পুরো একটা প্যানোরামিক ভিউ পাওয়া যাচ্ছে। এই সেম ভিউ আপনারা যে 150 টাকার টিকিট কাটেন, সেই 150 টাকার টিকিট কেটেও সেম ভিউই দেখতে পাবেন। ওপর থেকে একটু বেটার এবং উঁচু থেকে ভিউটা যেটা হয় সেই ভিউটা পাবেন, না হলে কিন্তু ওপরে আর কিছুই নেই। প্রত্যেকদিন সন্ধেবেলায় এখানে হয় লেজার শো, স্ট্যাচুর ওপরে লেজার শো হয়। 7:15 হবে, তো এখন 6:15 হয়ে গেছে। 6টায় এই গেট বন্ধ হয়ে যায়, আর যত গেস্ট থাকে সবার দিয়ে বার করতে করতে 6:15-20 হয়েই যায়। 7:15 থেকে লেজার শো শুরু হবে। বসে লেজার শো দেখতে হলে অনলাইন টিকিট কাটতে হবে, এখানে অফলাইন টিকিটের কোনো ব্যবস্থা নেই। না হলে একদম আমরা বাইরে থেকে দেখতে পাবো, একদম এক্সিট গেটের বাইরে চলে যাচ্ছি, সেখান থেকে দেখা যাবে। वल्लभ भाई पटेल नाम कहलाता था सरदार, कृषक कार्मिक जनगण से था उसको प्यार अपार, अखिल देश ने उसे रहनुमा किया था स्वीकार। संग्राम के एक सक्रिय सिपाही थे झरे भाई पटेल। तो हम सब गांव के इस बहादुर देशभक्त किसान और उनकी पत्नी लाल भाई के 5 बेटों और एक बेटी में से चौथे पुत्र थे। বাসে করেই আবার আমরা ফিরে চললাম লেজার শো পার্কিং এ। দেখে আমরা চলে এসেছি পার্কিং এ। এবার এখান থেকে আমরা আমাদের স্কুটি নিয়ে ফিরে যাব বড়োদরা। আজকে রাত্রে বড়োদরাতে থেকে কাল আমরা ট্রেন ধরবো। তো ট্রেন জার্নি আর আপনাদের সঙ্গে আমি শেয়ার করব না, তাই গুজরাট সিরিজটা আমি এখানেই শেষ করছি। খুব শীঘ্রই আপনাদের জন্য একটা ফুল গুজরাট ট্রাভেল গাইড নিয়ে আসবো, যে কদিনের আপনারা ট্যুর প্ল্যান করবেন, কিভাবে ঘুরবেন, কোন কোন জায়গা ঘুরে দেখবেন, সমস্ত ডিটেলস থাকবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই। সকলে ভালো থাকবেন। টাটা।